ঈদের ছুটিতে রাজধানীর পার্কগুলোতেও ভিড় করছেন রাজধানীবাসী। আমাদের সহকর্মী ফেরদৌস রহমান আছেন, আমরা তার কাছ থেকে জানতে চাইবো আসলে তিনি কোথায় আছেন। ফেরদৌস, ঠিক কোথায় আছেন এবং সেখানকার যে বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ভিড় আপনার মাধ্যমে জানতে চাই, কি অবস্থা? চিড়িয়াখানার রাস্তায় রয়েছি। আপনি জানেন যে চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন মিরপুরের মানুষ, বিশেষ করে মিরপুর ছাড়াও ঢাকার বাসিন্দাদের জন্য, বিশেষ করে যারা শিশু তাদের জন্য খুব আনন্দের জায়গা, খুব বেড়ানোর একটা প্রিয় জায়গা তাদের। চিড়িয়াখানায় আমরা এখনো পৌঁছতে পারিনি। আমি একটু আমার পেছনের চিত্র আপনাকে দেখাতে চাই, যে এই চিত্র দেখলেই আপনি বুঝতে পারবেন যে ঠিক কী পরিমাণ মানুষ চিড়িয়াখানায় ঘুরতে এসেছিল। তারা এখন অনেকেই বাড়ি ফিরছেন এবং এই সড়কটা কিন্তু যানজট লেগে গেছে, অর্থাৎ এই সড়কে যানবাহনগুলো অনেকক্ষণ ধরে থেমে থাকতে হচ্ছে এবং মানুষ শেষ পর্যন্ত হেঁটে রওনা দিয়েছেন এবং তারা ঈদ আনন্দ উপভোগ করছেন। আজকের আবহাওয়াটা মোটামুটি একটু বলা যায় যে একটু ঠান্ডা আছে, যে কারণে মানুষ উপভোগও করছেন এবং তারা বেড়াচ্ছেন। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। বিকেলবেলা সাধারণত চিড়িয়াখানা বন্ধ হয়ে যায়, আর এখানে যারা এসেছেন তাদের মধ্যে শিশুরাই বেশি। একটু কথা বলি আপনার সঙ্গে। চিড়িয়াখানায় এসেছিলেন, কখন এসেছিলেন আপনি? আমরা এসেছিলাম দুপুর 1টার দিকে। হ্যাঁ, দুপুর 1টার দিকে। এখন কি বন্ধ হয়ে গেল? না, এখনো বন্ধ হয় নাই। শুনছি 5টার দিকে নাকি বন্ধ করবে, কিন্তু তারা এখনো বন্ধ করে না। এটা বিশাল মানুষ, হাজার হাজার লোক। তুমি কি দেখছো বলো? কি দেখছো বলো? ও বলতে পারছে না। আমরা চিত্র দেখানোর চেষ্টা করছি যে এইভাবে শিশুরা আসছে চিড়িয়াখানা থেকে ভিড় করে এবং মাঝখান দিয়ে যানবাহনগুলো চলাচল করছে। তারা অনেকেই চিড়িয়াখানা দর্শন করে তারা বের হয়ে যাচ্ছেন এবং বিভিন্ন রকম খেলনা নিয়ে মানুষজন আসছেন। যারা ঢাকায় ছিলেন ঈদের, তাদের আসলে ঘোরার ফুরসত খুব কম, সেই একটু ছুটি যেটা সেটাকেই তারা কাজে লাগাচ্ছেন এবং তারা কিন্তু এখন ফিরে যাচ্ছেন। এরপরে এটা হচ্ছে চিড়িয়াখানা থেকে ফেরার পথে আমি দেখাচ্ছি। এখনও চিড়িয়াখানা যাওয়ার যে রাস্তাটা সেটাতেও কিন্তু যথেষ্ট ভিড়, অর্থাৎ সেখানেও অনেক মানুষ আছেন এবং তারা উপভোগ করছেন এবং তারা চিড়িয়াখানা থেকে উপভোগ করে তারা বের হচ্ছেন। আমরা আরেকটি পরিবারের সাথে কথা বলার চেষ্টা করি। অনেকেই এখানে যাতায়াত করছেন। আমরা একটু কথা বলি আপনাদের সঙ্গে। কারা কারা আসছিলেন? আমি, আমার ওয়াইফ, আমার ভাই ভাতিজি আর কি। বাচ্চারা আসছিল? ও, ওরাই বাচ্চা। আচ্ছা, জি। কি দেখলেন আপনারা? বিরক্তকর একদম। বিরক্তিকর? যেমন মানুষের তো ইদানিং বেশি না, এই জন্য যেখানে সেখানে। দেখে কি মনে হচ্ছে অনেক মানুষই ঈদে ঢাকায় থেকে গেছে? মনে হচ্ছে এরকমই, যে মানুষ বাড়িতে সবাই যায় না, এরকম মনে হচ্ছে আর কি। তারপর কি এনজয় করতে পারছেন? খুব একটা মোটামুটি করছি, গরমের মধ্যে যা টুকটাক করে নিয়েছি নিজের মন মতো করে আর কি। আর শুনছিলেন একজনের অভিজ্ঞতার কথা, বলছিলেন যে ঈদে তারা যেটি ঘোরার আশা করেছিলেন যে একটু বিনোদন কেন্দ্রগুলো, চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, আরও যে ফাঁকা জায়গাগুলো আছে ঢাকায়, অর্থাৎ একটু এই যান্ত্রিক শহরে একটু নিঃশ্বাস ফেলার জন্য যে জায়গাগুলো আছে সেগুলোতেই তারা ঈদের এই সময়টি কাটাতে এসেছিলেন এবং বেশিরভাগটা হলো তাদের সন্তানদের আবদারে। তবে খুব একটা ভালো কাটেনি, এই জন্য যে উপচে পড়া ভিড় অনেক সময় অনেকের আনন্দটাকে মাটি করেছে। এরপরও ঈদের আনন্দ, ঈদের খুশি সবার মধ্যে ছড়িয়ে যাচ্ছে এবং তারা চেষ্টা করছেন যে আগামী যে দিনগুলো আছে ছুটির, সেগুলোতে এইভাবে ঘুরে সন্তানদেরকে সময় দিয়ে পারিবারিক আবহে একটু সময় কাটাতে।